আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে স্বাগতম ইমার রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পেঁপো গাছের 20 থেকে 25 দিন বয়স হলে আমাদের পেঁপো গাছের কি কি যত্ন নেওয়া উচিত বা কি কি যত্ন নেওয়া দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা পেঁপো গাছের সঠিক পদ্ধতিতে চাষ সম্পর্কে কৃষি বাতায়নের পক্ষ থেকে বিশেষ কিছু টিপসের কথা বলবো। যদি আপনারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে পেঁপো চাষ করা যায় তাহলে কিন্তু পেঁপো গাছের ব্যাপক ফলন আসবে বা পেঁপো গাছগুলো মরার আশঙ্কা কম থাকবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকে পেঁপো চাষ সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলতে। তো প্রিয় দর্শক শ্রোতা, চারা গজানোর 20 থেকে 25 দিন পর আগাছা দমন করতে হবে। কারণ আপনারা যখন পেঁপো গাছ লাগান তার থেকে কিন্তু 20-25 দিনের মধ্যে আপনার প্রচুর পরিমাণ আগাছা থাকে, যেমন শামা ঘাস, দুবলো ঘাস, এই ধরনের ঘাসগুলো গাছের কিন্তু বিশেষ করে কিছু গ্রাস করে ফেলে। তাৎক্ষণিকভাবে আমাদেরকে সেই লক্ষ্য করতে হবে। সেই সময় দেখা যাচ্ছে 15 থেকে 20 দিনের ভিতরে আপনারা আগাছাগুলো পরিষ্কার করে ফেলবেন। তারপরে আপনাকে আরেকটা লক্ষণ খেয়াল রাখতে হবে, সে হচ্ছে খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে। দেখা যাচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আপনার পেঁপো গাছের চারা অনেক বেঁচে যায় বা মরে যায়। আর যদি অতিরিক্ত ঘন চারা লাগানো থাকে, দেখা যাচ্ছে 3 থেকে 4 পিস, 4 থেকে 5 পিস যদি এমন ভাবে গাছ লাগানো থাকে তাহলে কিন্তু পেঁপো গাছ পাতলা করে নিতে হবে। প্রতি বর্গমিটার রবি মৌসুমে 50 থেকে 60টি এবং খরিফ মৌসুমে 40 থেকে 50টি চারা রাখা উত্তম। তো অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে যে যে গাছগুলো থাকবে মৌসুমে কিন্তু অনেক সময় ঝড় বৃষ্টি বা বিশেষ করে কিছু কারণে কিন্তু গাছ মরে যেতে পারে, বা দেখা যাচ্ছে পুরুষ গাছ অতিরিক্ত হয়ে আসতে পারে, বা মায়া গাছের থেকেও তাৎক্ষণিকভাবে সেইগুলো পুরুষ গাছগুলো কিন্তু মেরে, তাহলে কিন্তু পেঁপো গাছগুলো আপনার সঠিকভাবে কিন্তু আপনারা ওই চারাগুলো আরেক জায়গায় পুঁতে দিতে পারবেন, বা আপনাদের দেখা যাচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় কোন সময় পানি দেবেন, কখন পানি দিবেন, কোন সময় পানি দিলে সব থেকে ভালো হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পেঁপো চাষ করার আগে আপনারা যেই কাজটা আগে করে নেবেন, কারণ হচ্ছে এখন কিন্তু প্রচন্ড তাপ। তো এখানে প্রচন্ড তাপের কারণে কিন্তু পেঁপো গাছ বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হতে পারে, বা পাতা কোঁকড়া হয়ে যেতে পারে, বা গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। এর জন্য আপনাদেরকে পেঁপো চাষের আগে সেটা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে সুন্দর করে গাছের গোড়া দিয়ে বেড তৈরি করতে হবে। সেই বেড দিয়ে কিন্তু নালা তৈরি করতে হবে, সেই নালা দিয়ে কিন্তু রেগুলার কন্টিনিউ পানি দিতে হবে। পানি না হলে কিন্তু গাছ মরে যাওয়ার আশঙ্কা সম্ভবত সব থেকে বেশি। আর দেখা যাচ্ছে আপনারা গাছের শিকড় না বাঁধা পর্যন্ত যদি গাছের সার দেওয়া হয় তাহলে কিন্তু গাছ কিন্তু মরে যাওয়ার আশঙ্কা সব থেকে ভালো, বা গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে কি পদ্ধতিতে আমরা এই পেঁপো চাষ করেছি। তো আমরা এখানে কিন্তু পেঁপো গাছের যে কাজটা কিন্তু আমাদের প্রথমে এই পেঁপো চাষ করার জন্য যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে আমরা পেঁপো যখন গাছ লাগাবো সেই সময় কিন্তু একটি করে গাছ লাগাবো না, 3টে থেকে 4টা গাছ করে আমরা কম্পালসারি প্রতিটা স্টেপ বাই স্টেপ আমাদের ওই জায়গাটায় 3-4টে করে রাখতে হবে। কারণ পেঁপো গাছ হয়তো অনেক সময় বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত বা ভাইরাস দেখা যাচ্ছে সারের কারণে ভবিষ্যতে যদি সারটা দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু আমার 3 থেকে 4টা করে গাছ এখানে লাগানো আছে। তো যদি এই পদ্ধতিতে আপনারা পেঁপো চাষ করেন রেগুলার, যদি সঠিক পরামর্শ চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন বা কি পদ্ধতিতে পেঁপো চাষ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁপো কিন্তু এখানে লাগানো আছে 5 ফিট অন্তর অন্তর, কিন্তু এখানে পেঁপো গাছ কিন্তু পোতা আছে। অতিরিক্ত পাতলা করে লাগানোর কোনো দরকার নেই, 4.5 ফিট 5 ফিট অন্তর লাগালে পেঁপো গাছের জন্য উপযুক্ত। কারণ পেঁপো গাছ কিন্তু বেশি একটা ঝাঁপায় না, 5 ফিট বা 4.5 ফিটের মধ্যেও কিন্তু রাখলে কিন্তু পেঁপো গাছে মরার আশঙ্কা বা কোনো সমস্যা না থাকার সম্ভাবনা বেশি থাকে। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে প্রায় দেখতে পাচ্ছেন 15 থেকে 20 বিঘা মতন ভুঁই আছে। 15 থেকে 20 বিঘা ভুঁই কিন্তু এখানে পেঁপো গাছ লাগানো আছে।
তারা কি পদ্ধতিতে পেঁপে চাষ করেছে, কিভাবে লাগাইছে, সেটাও কিন্তু আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যখনই পেঁপে চাষ করুন না কেন গাছের বা মানে চাষের সময় সার বা কোনো কিছু ব্যবহার করবেন না, বা গাছ যতদিন ফল দেওয়ার মতো না উপযুক্ত না হয় ততদিন কোনো ধরনের সার ব্যবহার করা ঠিক নয়। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।